হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, জগন্নাথ দেবের প্রিয় খাবার জিভে গজা বা খাস্তা গজা। তো চলো দেখে নিই কীভাবে এই জিভে গজা বা খাস্তা গজা বানালাম। এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি আর বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেলে এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হাতে করে তেল নিয়ে এর মধ্যে একটু তেল মাখিয়ে বেশ আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তেলটা মাখিয়ে ঢেকে রেখে দিলাম, আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ময়দা, দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এরকম একটা গোলা তৈরি করে নেব। এবার আধা ঘন্টা পরে ওই মাখা ময়দা থেকে লেচি কেটে নেব। বেশ বড় বড় করে লেচি কেটে নেব, রুটির সাইজের, আমরা যেমন রুটি করি আর কি ওরকম বড় বড় সাইজের লেচি কেটে নেব। দেখো যে এরকম বড় বড় করে লেচি কেটে নেব। এবার লেচিগুলো থেকে ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব। এখন এই লেচিটা বেলে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এখন পাতলা করে বেলে নিয়েছি, আরেকটা লেচি বেলে নেব। এভাবে পরপর অনেকগুলো লেচি আমি বেলে নিয়েছি। তারপর একটা রুটির ওপরে ওই ময়দা আর তেল দিয়ে বানানো গোলাটা ভালো করে লাগিয়ে দিতে হবে। সব দিক ভালো করে সুন্দর করে মাখিয়ে লাগিয়ে দিতে হবে। এবার তার উপরে এর উপরে একটা রুটি চাপিয়ে দিলাম। এবার এর উপরেও আবার ওই তেল আর ময়দার গোলা লাগিয়ে দেবো। খুব ভালো করে লাগাতে হবে যাতে সব জায়গায় সমানভাবে লাগানো হয়। এর উপরে গোলা লাগানো হয়ে গেলে এর উপরে আরেকটা রুটি চাপিয়ে দেবো। তো এইভাবে আমি পরপর 5টা রুটি চাপিয়েছি ময়দা আর তেলের গোলা লাগিয়ে লাগিয়ে। 5টা রুটি চাপালাম। এবার এই রুটিগুলো একটা সাইড থেকে খুব ভালোভাবে একদম চেপে চেপে এইভাবে রোল করে নিতে হবে। একদম খুব ভালো করে চেপে চেপে এইভাবে রোল করে নিতে হবে। এই রোল করে নিলাম খুব ভালো করে চেপে চেপে। এবার একটা ছুরি নিয়ে এর ধারের একটু অংশ বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এবার এরকম পিস পিস করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার এগুলোকে একটু চাপ দিয়ে বেলে নেব। দেখো এইভাবে বেলে নিলাম। প্রথমে একটু হাত দিয়ে চাপ দিয়ে নেব, তারপর বেলে নেব। তো এইভাবে আমি সবগুলো টুকরোই বেলে নেব। তারপর রস তৈরি করে নেব। একটা কড়াইতে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দেব। দিয়ে এবার এটাকে জাল হতে দেব। খুব ভালো করে জাল দিতে হবে।
একদম রসটা কিন্তু একদম খুব ঘন হবে, একদম এরকম আঠা আঠা হয়ে যাবে। এতটাই ঘন করে রসটা জাল দিতে হবে যাতে ঠান্ডা হলে মানে জমে আসে আর কি। এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তো তেলটা একটু অল্প গরম হলেই গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, একদম বেশি গরম করা যাবে না, অল্প তেলে এগুলো ছাড়তে হবে, কারণ আমাকে এগুলো মুচমুচে করে ভাজতে হবে। তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু মুচমুচে ভাজা হবে না। আর গ্যাসের ফ্লেমটা একদম কমে রেখেই এগুলোকে ভাজতে হবে। দেখো এই কড়াইতে দিলে পরেই সব ভাজগুলো কেমন সুন্দর খুলে আসছে, আস্তে আস্তে ভাজগুলো খুলে আসবে। দেখো সুন্দর ভাজগুলো খুলে এসছে, আর সুন্দর এরকম মচমচা করে ভাজা করে নিতে হবে, লাল লাল করে একদম মচমচা করে। গ্যাসের ফ্লেম কমিয়ে ধীরে ধীরে সুন্দর করে মচমচা করে ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার গজাগুলো তুলে নিচ্ছি। সবগুলো গজা ভাজা হয়ে গেছে। রসটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম রসে দিলে কিন্তু গজা নরম হয়ে যাবে। একদম ঈষৎ উষ্ণ যখন থাকবে তখন এর মধ্যে গজাগুলো ছেড়ে এপিট ওপিট ঘুরিয়ে রসে ডুবিয়ে নিতে হবে। দেখো এবার এইভাবে এপিট ওপিট করে ভালো করে রসের মধ্যে গজাগুলোকে রস মাখিয়ে নিতে হবে। ভালো করে সবগুলো গজা এইভাবে বেশিক্ষণ রসে চুবিয়ে রাখার দরকার নেই, রসটা মাখিয়ে তুলিয়ে নিলেই হবে। রস মাখা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি গজাগুলো। এইভাবে সবগুলো গজায় রস মাখিয়ে তুলে নিতে হবে। এই দেখো রসে ভেজানো গজা, এগুলো এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হয়ে গেলে সাদা হয়ে আসবে। দেখো এগুলো ঠান্ডা হয়ে গেছে, সুন্দর সাদা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু গজা। তো 15 আগস্টের দিন এটা বানিয়ে আমি বন্ধুদের জন্য নিয়ে গিয়েছিলাম, বন্ধুরা খুব হই হল্লা করে মজা করে খেয়েছে। তো বন্ধুরা একটু রিভিউ দিয়ে দিও কেমন হয়েছিল গজাটা।